আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির পথ প্রদর্শনের জন্য কোরআনুল কারীম নাযিল করেছেন। এই কোরআনুল কারীমকে বুঝিয়ে দেওয়ার জন্য, ব্যাখ্যা করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বার্তাবাহক হিসেবে প্রেরণ করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে বর্ণিত হয়েছে। সেগুলোকে আমাদের পর্যন্ত সুবিন্যস্তভাবে যুগ উপযোগী করে কোনটা নাসিখ, কোনটা মনসুখ, কোনটা আগের, কোনটা পরের, কোনটা বর্তমান সময়ে বেশি সুন্নাহ সম্মত, বেশি পালনীয়, সেগুলোকে আইম্মায়ে মুজতাহিদিন, ফুকাহা, সুলাহা, উলামা, সাহাবাদের মধ্য হতে, তাবিঈনদের মধ্য হতে, পরবর্তী যুগে আসলাফগণ আমাদের কাছে সেগুলো স্পষ্ট রূপে বর্ণনা করেছেন। সেই হিসেবে যে ইসলামের দলিল হিসেবে এক নম্বর হলো কোরআন ও সুন্নাহ, যে সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে মা তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মাঝে আমি দুটি বস্তু রেখে গেলাম, লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, যে আল্লাহর কিতাব এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, সুন্নাত, রীতিনীতি, সেটা কওলি হোক, ফি'লি হোক, রাসূল ইসলামের কথা হোক কিংবা কাজ হোক, কর্ম হোক, সমর্থন হোক, এই সব কিছু বিষয় কেউ যদি আঁকড়ে ধরে, পালন করে, মেনে নেয়, তাহলে তারা পথভ্রষ্ট হবে না। যারা মানবে, যারা মেনে নিয়ে চলবে, তারা কি হবে না বলেন? পথভ্রষ্ট হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাগুলো মানার ব্যাখ্যা কি? যে কিছু কথা তো নবীজি সব বলে গেছেন, সেগুলি পালন করলেই যথেষ্ট। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু রিজাল, এমন কিছু ব্যক্তি নির্ধারণ করে গেছেন যে আমার অবর্তমানে তারা যে সমস্ত ব্যাখ্যা দিবে, তারা যে সমস্ত বয়ান করবে, এগুলোও যদি তোমরা মানো, সেটাও আমার কথা। যেরকম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, যে তোমাদের জন্য আবশ্যক হলো যে আমার রীতিনীতি, আমার আদর্শ মজবুত করে আঁকড়ে ধরা, এবং খুলাফায়ে রাশিদিন, খলিফা আরবা আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, এই সাহাবায়ে কেরামগণ তারা যে সমস্ত নির্দেশনা দেন, তাদের যে রীতিনীতি আছে, তাদের যে সুন্নাহ আছে, এগুলোকেও মজবুত করে আঁকড়ে ধরো। তাহলে আমি যদি আবু বকরের সুন্নতকে আঁকড়ায় ধরি, আমি যদি ওমরের সুন্নতকে আঁকড়ায় ধরি, আমি যদি উসমানের সুন্নতকে আঁকড়ায় ধরি, এটা কি নবীজির সুন্নত হবে না? তাহলে আমি যদি এদের সুন্নতকে, রীতিনীতিকে আঁকড়ে ধরি, তো যেন আমি কার সুন্নতকে আঁকড়ে ধরলাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরলাম। আজকে যারা বলবে যে আমি কোরআন সুন্নাহ ছাড়া কোনো কিছু মানব না, তার মানে তারা আবু বকরের সুন্নতকে মানতে চায় না, ওমরের সুন্নত, রাসূল, তারপরে ওসমান রাদিয়াল্লাহু সুন্নতকে মানতে চায় না। এরকম মানুষ বহু ঘুরি ঘুরি আছে। যেমন আজকে জুমার দিন, জুমার সানি আজান, এটা তো প্রয়োজন মাফিক ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন? চালু করেছেন। অনুরূপভাবে 20 রাকাত তারাবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেগুলোকে সুবিন্যস্ত রূপে সাহাবাদের ঐক্যমতে তিনি কি করেছেন? চালু করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুর যুগে সাহাবাদের পরামর্শে যে খলিফাতুল মুসলিমিন যারা হবেন, যারা সমাজের ইমাম হবেন, যে তাদের একটা বেতন ভাতা নির্ধারণ করা হয়েছে। রাসূল কিন্তু বেতন ভাতা নেন নাই, বলেন। রাসূল যে রাষ্ট্রনায়ক ছিলেন,
আমাদের সরকার প্রধানকে যেরকম বেতন দেওয়া হয়, রাসূলকে সেরকম বেতন দেওয়া হয়েছে? রাসূল বেতন নিয়েছে? বেতন নেন। এখন যদি এই যুগে কেউ এসে বলে যে রাসূল যেহেতু বেতন নেন নাই, তাহলে আবু বকর বেতন নিতে পারে না, আবু বকর যদি নেয় তাহলে আবু বকর হলো ধর্ম ব্যবসায়ী। বলুন নাউযুবিল্লাহ। ওমর ধর্ম ব্যবসায়ী, তাহলে আবু বকর, ওমর, ওসমানকে যারা ধর্ম ব্যবসায়ী বলবে, তো তারা কি ইসলাম বুঝছে? বলেন তো। ঠিক যে জরুরতে দিন, দিনের প্রয়োজনীয়তা, এগুলো বুঝতে হবে। কোরআন হাদিসের মুখ মগজ কি, এটা বুঝতে হবে। যে সরাসরি কোরআনের কিছু বলি, কোরআনের কিছু আয়াতের বাহ্যিক অর্থকে নিয়ে মানুষের সামনে প্রকাশ করে যে সারা দুনিয়ার মানুষকে মোরতাদ ঘোষণা করা, সারা দুনিয়ার মানুষকে কোরআন ত্যাগী মনে করা, সারা দুনিয়ার মুসলমানকে, সারা দুনিয়ার সাহাবায়ে কেরাম, তাবিঈন, আইম্মা, মুজতাহিদিন, ফুকাহা, সুলাহা, উলামা সকলকে বেঈমান ঘোষণা করা, কোরআনের আমল ত্যাগকারী ঘোষণা করা, এইটা কি বুদ্ধিমানের কাজ? যারা এগুলো করতেছে মূলত তারা ইসলাম বোঝে নাই, আর বোঝার চেষ্টাও করে নাই। অথচ সে ইসলাম যে ব্যক্ত করতেছে, ব্যাখ্যা করতেছে, মানুষের সামনে, হাজার হাজার মানুষের সামনে বক্তব্য দিচ্ছে, তার দিন গ্রহণ করার উৎসটা কি, সূত্রটা কি, সে কার কাছ থেকে দিন শিখছে, কিভাবে বুঝছে? অবশ্যই কারো অনুবাদ করছে। বলেন, সরাসরি কোরআনে কারিমের কালা অক্ষর থেকে যে একটা মূল বুঝ, সেখানে অনেক ব্যাপকতা আছে। এইটার 14টা অর্থ আছে, এইটার 5টা অর্থ আছে। এই 5 অর্থের একটা অর্থ কোথায় সেটা প্রয়োগ হবে, কোথায় কোন অর্থ হবে, এইটা যদি কেউ ডাইরেক্ট কোরআনে কারিম না পড়ে, কেউ যদি আরবি গ্রামার না পড়ে, কেউ যদি ব্যাকরণ না পড়ে, তার পক্ষে জীবনে সম্ভব নয়। বলেন হবে? হবে না। তখন কি হবে? যে একচোখা মৌলবী হবে। বলেন কি চোখা মৌলবী হবে? একচোখা মৌলবী। আমি গত জুমায় হিজবুত তাওহীদ সম্পর্কে আলোচনা করেছি, আজকেও কিছু আলোচনা করব। তো বর্তমান হিজবুত তাওহীদরা, তারা আমাদের আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী মনে করে। আর সবচেয়ে অপবাদটা আলেমদের করতে, যে এরা ইসলামকে বিকৃত করে ফেলছে, এরা ইসলামকে বেচে পড়ে খাইতেছে, মানুষকে সঠিক ইসলামটা শিক্ষা দিচ্ছে না। এটাই তো তাদের দাবি, এটাই তো তাদের কথা। এবং আমি তাদের একটা ভিডিও ক্লিপ শুনেছিলাম, যে তার বক্তব্য ছিল যে নামাজ এটা তো ইসলামের, ইমানের সংজ্ঞার মধ্যে নাই। তার দাবি বলে, এটাতে কেন বসে বললো? অবশ্যই এই কথারও একটা সূত্র থাকবে, তার একটা দাবিও আছে, এবং তার একটা দলিলও সে পেশ করছে। যে কেন পেশ করছে? পেশ করার কারণ হলো যে সূরাতুল হুজুরাত 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। সূরা হুজুরাত এটাও মাদানী সূরা, তার মানে মাক্কি সূরা না। মাক্কি হলে বলবো যে মাদানী সূরা দিয়ে মাক্কি সূরা কি হয়ে গেছে? মনসুখ হয়ে গেছে। তো তিনি এই আয়াতটা পেশ করে ইমানদারের সংজ্ঞা বয়ান করছে। তাহলে এখানে কিন্তু নামাজের কথা নেই। তার দাবি হলো যে ইমানদারের সংজ্ঞার মধ্যে আসছে ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছে, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর আল্লাহ এবং আল্লাহর রাসূল সম্পর্কে কোনো সন্দেহ পোষণ করে না, যা বলে নির্দ্বিধায় মেনে নেয়, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং তারা তাদের জান এবং মাল দ্বারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, জান মাল আল্লাহর রাস্তায় খরচ করে, উলাইকা হুমুস সাদিকুন, এই সমস্ত লোকরাই হলো সত্যবাদী। ইমানের ব্যাপারে সত্যবাদী, সত্যনিষ্ঠার মধ্যে আছে। তাহলে আমরা ইমানদারের একটা সংজ্ঞা পাইলাম সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াত থেকে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি
যে ইমানদার তারাই যারা আল্লাহ আল্লাহ রাসূল প্রতি ঈমান আনে এবং কোনো সন্দেহ পোষণ করে না, আল্লাহ রাস্তায় জানমাল দিয়ে কি করে, জিহাদ করে। এই আয়াতটা সে পাইছে। এর বাহিরে ইমানদারের সংজ্ঞা আরো কত আয়াতে বর্ণিত হয়েছে। সে তো মৌলবী না, এই লোক আর মনে হয় কোনো আয়াত জীবনে খুঁজে পাইছে না। কারণ এই দুই কভারের মধ্যখানে কি আছে না আছে, একজন আলিম ছাড়া একজন সাধারণ ব্যক্তি যে মানুষের তাকলিদ করে, যে মানুষের অনুবাদ করে, মানুষের ব্যাখ্যা করে, সে যেরকম বুঝিয়েছে, যা অনুবাদ করেছে, সে ছাড়া তার নিজস্ব কোনো যোগ্যতা নেই। তাহলে সে হলো কি কানা বলেন, এক চোখা মাছ পাওয়া যায় না, শুটকি পাওয়া যায়, কত সুন্দর স্বাদ। এরা হলো এক চোখা, এরা হলো দল্লুন মুদাল্লুন, নিজেরা পথভ্রষ্ট, হাজারো মানুষকে পথভ্রষ্ট করতেছে। তাদের দাবি হলো ইমানদার মানে জিহাদ করতে হবে। ওই যে ভিডিওটা শুনে এলাম, তা আমরা দেখি যে মানুষ ইমান পূরণের পরে সে চিন্তিত হয়ে যাবে নামাজ কেমনে, সে বলতেছিল কি আমি নামাজ কেমনে পড়বো, নামাজটা কেমনে হবে, সে এইটা বলে না আমি জিহাদ কেমনে করবো। অথচ জিহাদ জিরওয়াতুস সালামিল ইসলাম, ঠিক আছে যে জিহাদ এটা ইসলামের সর্বচূড়া, এটাকে অস্বীকার করলে কেউ ইমানদার থাকে না। জিহাদের চেতনা লালন করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইয়ারমি ওয়ালাম ইউহাদ্দিস ফি নাফসিহি মাতা আলা শু'বাতিন মিনান নিফাক। যে মুমিন জিহাদ করলো না, তীর নিক্ষেপ করলো না, জিহাদের চেতনা লালন করলো না এবং মরে যাইতেছে, এরপরও কোনোদিন জিহাদ করার তামান্না আশাও অন্তরে লালন করে নাই, তাহলে এই ব্যক্তি যদি মারা যায় তাহলে সে মুনাফিকির দফতরে নাম লিখে সে মারা যাবে, যে সে মুনাফিক হয়ে মারা যাবে। কেন? মুমিন মানেই তার মধ্যে এই চেতনা থাকতে হবে যে আমি আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীনকে কায়েম করবার জন্য কি করব বলে, জিহাদ করব, পরিবেশ পরিস্থিতি অনুপাতে। এখন আমরা বলি যে 1995 থেকে নিয়ে 2026 পর্যন্ত হিজবুত তাওহীদের যত মুজাহিদ এবং মুজাহিদা আছে তারা কোথায় জিহাদ করছে? বাংলাদেশে বহু জিহাদের প্রেক্ষাপট গেছে, বলেন গেছে কিনা? বাংলাদেশে আমাদের বহু জিহাদের কি গেছে, প্রেক্ষাপট গেছে। বিভিন্ন সময় রাসূলকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে, কোরআনকে অপমান করা হয়েছে, আলেম ওলামা কোরআন সব কিছু অবমাননা করে, নির্যাতন করে, নিষ্পেষিত করে, নিপীড়ন করে একটা জিহাদের পরিস্থিতি কি করা হয়েছে, কায়েম করা হয়েছে। সাধারণ মুসলমানদের উপরে স্টেম রুলার চালানো হয়েছে। তারা মাজলুম ছিল, এক গোষ্ঠী তারা জালেম ছিল। কই আমরা তো কোনো সময় তাদেরকে দেখলাম না মুজাহিদ এবং মুজাহিদা, তাদের দাবি, তাদের নাম লেখে মুজাহিদ এবং মুজাহিদা, তাদের একটা দাবি নাম আছে, ওদের দলে শেষ পর্যন্ত কেউ যদি মারা যায় তাহলে তারা ডাবল শহীদের সওয়াব পাবে, বলুন নাউজুবিল্লাহ, কোন প্রকার দলিল ছাড়া। আর ইহুদি নাসারা সভ্যতাকে তারা বানাইছে দাজ্জাল, আল্লাহ রাসূল দাজ্জালের সংজ্ঞা দিছে, সেগুলোকে ছুঁড়ে মেরে দিছে। আর এই দাজ্জালের সাথে যারা জিহাদ করবে, এই জিহাদ করা অবস্থায় মারা যাবে। বদর উহুদে অংশগ্রহণ করলে ওই সমস্ত সাহাবীদের যে সমস্ত ফজিলত, এই সমস্ত ফজিলত নাকি তারা পাবে। সূত্র দেশে বুখারী মুসলিম, কিন্তু কোন বুখারী মুসলিমে এরকম কোনো হাদিস নেই। তার মানে নিজেদের ফজিলত বয়ান করার জন্য, নিজের মতাদর্শ মানুষের সামনে প্রকাশ করার জন্য তারা হাদিসকে জাল পর্যন্ত বানিয়েছে। তাহলে কি পরিমাণ দ্বীনকে তারা বিকৃত করেছে। আমি সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াত থেকে ঈমানের সংজ্ঞা বয়ান করলাম। এখন আমি সূরাতুল আনফালের, গত জুমায় বলেছি, একদম 2 নম্বর আয়াত থেকে নিয়ে 4 নম্বর আয়াত পর্যন্ত এখানে প্রকৃত মুমিনের, ওখানে তো প্রকৃত মুমিন বলে নাই, বলছে যে উলাইকা হুমুস সাদিকুন, ঈমানে তারা সত্যবাদী। আর এখানে ঈমানদারের সংজ্ঞা উল্লেখ করে শেষে গিয়ে আল্লাহ এই সমাধানটা দিছে যে এই গুণ যাদের মধ্যে থাকবে তারা হলো প্রকৃত মুমিন। তাহলে এই কয়টা বস্তু যদি কেউ মানে তাকেও মুমিন বলা যায় কিনা? আল্লাহ রাসূলের সময়
এক একজন এক এক সাহাবী আসতো, তারা যে নসিহাটা পাইতো বলতো এটা আমি কমও করবো না বেশিও করবো না। বলছে কিনা লা আযীদু ওয়া লা আনকুসু, বলে ঈমান কি, ঈমানের ব্যাপারে আমাকে জানান যে আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনবে, নামাজ পড়বে, জিহাদ করবে, যখন যেটা দরকার হয়। 4-5টা কথা বলছে, বেশি কিছু বলে নাই। সে বলছে ইয়া রাসূলুল্লাহ লা আযীদু ওয়া লা আনকুসু, আপনি যা বলেছেন ঈমান বিল্লাহ এবং আপনার প্রতি বিশ্বাস এবং নামাজ কায়েম করা, মাল থাকলে যাকাত দেওয়া, সেখানে জিহাদের কথা তো আসেনি। বলছে আপনি যা বলছেন কমও করবো না বেশিও করবো না। ওই লোকটা চলে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই লোক যদি কথায় সত্যবাদী হয় তাহলে সে জান্নাতি। সুবহান, সে কি হয়ে গেছে? জান্নাতি হয়ে গেছে। আল্লাহর নবী তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফাল, এই সূরাও মাদানী সূরা, তার মানে মাক্কি সূরা না। মানে এরকম না যে ওই আয়াত দিয়ে এই আয়াতটা মানসুখ হয়ে গেছে, কি বলেন? এইটা বলারও সুযোগ নেই। এখানে আল্লাহ তাআলা বয়ান করেছে ইন্নামাল মুমিনুন, ওখানে কিন্তু এটাই কথা আছে ইন্নামাল মুমিনুন, তাহলে ওই শব্দ এখানেও আছে ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে ঈমানদার তো তারাই যে তাদের সামনে যখন আল্লাহ তাআলার বরত্বের কথা, মহত্বের কথা, আল্লাহ তাআলার কথা স্মরণ করানো হয় তখন তাদের অন্তর প্রকম্পিত হয়ে যায়। আর আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত করলে, আল্লাহর বিধানগুলো শোনালে তখন তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। আর ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, প্রকৃত মুমিনের একটা বড় বৈশিষ্ট্য গুণ হলো তারা কার উপর ভরসা করবে? আল্লাহ তাআলার উপর। প্রত্যেক কাজে ভরসা করবে কার উপরে? আল্লাহ তাআলার উপরে। এরপরে আসছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর প্রকৃত মুমিনের আরেকটা গুণ হলো তারা নামাজ কায়েম করবে, নামাজগুলো সঠিকভাবে আদায় করবে। এখানে নামাজ কায়েমের মুফাসসিরিন ইকরাম যেটা উল্লেখযোগ্য ব্যাখ্যা করেছেন সেটা হলো নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, ওয়াক্ত মতো, সময় মতো, দৃষ্টিরভাবে সঠিকভাবে নামাজ পড়া, আদায় করা, এটার নাম নামাজ কায়েম করা। এর পাশাপাশি সবাই মিলে আদায় করা, পড়া, এটা হলো নামাজ কায়েম করা। অনেকেই বলে যে নামাজ আল্লাহ পড়তে বলে নেই, আল্লাহ কোথাও কোরআনে নামাজ পড়তে বলে নাই, নামাজ কায়েম করতে বলছে। তারা কি কায়েম করছে? মানে জীবনে ইসলাম ভালো করে শিখলো না, ইসলাম পড়লো না, কিন্তু সবাই ইসলামের ব্যাখ্যা দেওয়া শুরু করে দিয়েছে। আমাদের হাটাজারি মাদ্রাসার একজন মাওলানা ফরকান আহমদ সাহেব মাদ্দাল্লাহু জিলালা, কথাটা একটু নোংরা টাইপের। উনি বলতেন যে মৌলভী আগার ফতোয়া দেহাত মুফতি সাহেবান কিস লিয়ে। আরে সাধারণ ছোট ছোট মৌলভী সাহেব যারা কিছু ইলম কালাম শিখছে তারাই যদি সমাজে ফতোয়া দেয় তাহলে মুফতি সাহেব কি জন্য? যারা 10 বছর 12 বছর পড়ালেখা করে আবার 2-4 বছর ফতোয়া পড়ে, ফির বিশেষভাবে কি পড়ে ফতোয়া দেওয়ার জন্য, ফতোয়া দেওয়ার যোগ্যতা তাদের, অধিকার তাদের। আর সবাই মৌলভী সাহেবরা যদি ফতোয়া দেওয়া শুরু করে দেয় তাহলে এই মুফতি সাহেব কি জন্য, এই ইফতার বিভাগ কি জন্য? এরপরের কথাটা নোংরা যে अंगुलियों से अगर बच्चा होता है तो जक्र मर्दा किस लिए, এটার আমি আর অনুবাদ করতেছি না, যারা বুঝছে তারা বুঝছে। তাহলে তো দরকার ছিল না। তো আজকে জীবনে মাদ্রাসা বললো না, জীবনে কোরআন হাদিস শিখলো না, সে এখন ইসলামের বড় ইমাম হয়ে গেছে। শুধু মুসল্লি না, কি হয়ে গেছে? ইমাম, ইমামুজ জামান। সারা দুনিয়ার মুসলমানের সে কি হয়ে গেছে? ইমাম হয়ে গেছে। তো আল্লাহ তাআলা ঈমানদারের সংখ্যার মধ্যে নামাজের কথা বলছে কিনা? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবং আরেকটা বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা তাদেরকে যে অর্থ সম্পদ দেন ওই তার থেকে আল্লাহ তাআলার রাস্তায় কি করে? খরচ করে। এই যে 4টা থেকে 5টা গুণ বয়ান করেছেন, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, যে এই 5টি গুণ যার মধ্যে থাকবে এরা হলো প্রকৃত মুমিন। হাক্কা
মানে সত্য মুমিন, প্রকৃত মুমিন। এদের ফজিলত কি? আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, যে এদের জন্য আল্লাহ তাআলার নিকটে দারাজাত, অনেক অনেক মর্যাদা আছে, ওয়া মাগফিরাহ, এবং আল্লাহ তাআলার কাছে তাদের ক্ষমা রয়েছে, ওয়া রিজকুন কারীম, এবং সম্মানজনক রুজি রয়েছে। বলেন সুবহান। পাঁচটি গুণ প্রকৃত মুমিনের সার্টিফিকেট, প্লাস কয়টি ফজিলত? তিনটি ফজিলত। মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে, জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে, মানে গুনাহের পঙ্কিলতা নিয়ে কোথায় যেতে হবে না, জান্নাতে যেতে হবে না, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্মানজনক রিজিক দেওয়া হবে। তাহলে সূরাতুল আনফালের 2 থেকে নিয়ে 4 নম্বর আয়াতের মধ্যে প্রকৃত মুমিনের সংজ্ঞা আমরা পাইলাম। ওই সংজ্ঞার মধ্যে কি আছে বলেন? নামাজের কথাটাও আছে। তো সুতরাং আমরা যারা এখানে ইমানদার আছি, সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে এখানে প্রকৃত মুমিন হতে যে সমস্ত সিফাতের কথা বয়ান করা হলো, আমরা সকলেই এই গুণগুলো আমাদের নিজেদের মধ্যে বাস্তবায়ন করা দরকার। আপনি ইমানদার হয়ে বসে আছেন, জীবনে নামাজে আসেন না, সপ্তাহে নামাজে আসছেন, 5 ওয়াক্ত নামাজে আসেন না, জুমায় আসছেন, আসরে আসেন না, আপনি নামাজকে কোনো গুরুত্ব দেন না, নামাজের গুরুত্ব যার মধ্যে নাই। নবীজি বলেছেন লা সাহমা ফিল ইসলাম লিমান লা সালাত লা, যার জীবনে নামাজ নাই, ইসলামের মধ্যে তার কোনো দখল নাই, অংশ নেই। নামাজকে আল্লাহর নবী এই পরিমাণ কি দিয়েছে? গুরুত্ব দিয়েছে। আল্লাহর নবী ইন্তেকালের আগে সর্বশেষ 2টা কথা ছিল, একটা হলো বান্দার হক, একটা হলো আল্লাহর হক। বলছে শেষ কথা, এরপরে আর তিনি আল্লাহ তাআলার সান্নিধ্যে যাওয়া পর্যন্ত ইমানের কথা, আমলের কথা যেটা বলছে সেটা, কিন্তু নসিহামূলক এই কথাটা ছিল যে আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ, নামাজ এবং তোমাদের মালিকানাভুক্ত দাস দাসী যারা আছে তাদের অধিকারটা রক্ষা। নামাজের গুরুত্ব এখান থেকে ফুটে ওঠে যে আল্লাহর নবী শেষবারেও কিসের ওয়াজ করে গেছে বলে? নামাজের ওয়াজ করে গেছে। আরো বিভিন্ন হাদিসে যখন আল্লাহর নবী থেকে জানতে চাওয়া হয়েছে আইয়ুল ইসলামি আফদল, যে কোন ইসলাম উত্তম, আল্লাহর নবী কোন কোন হাদিসে বলছে আস-সালাতু ফি ওয়াক্তিহা, 1 নম্বর যে সময় মতো কি করা? নামাজ আদায় করা। বলে সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন ইসলাম উত্তম? যে বিররুল ওয়ালিদাইন, বাবা মার সঙ্গে সুন্দর আচরণ করা। এরপর বলেছে সুম্মা আইয়ুন, এরপরে কোন ইসলাম উত্তম? রাসূল বলেছে আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। এই হাদিসের মধ্যেও নামাজের গুরুত্ব 3টার মধ্যে কয় নম্বরে? 1 নম্বরে। আর কোন কোন হাদিসে আবার আল জিহাদ ফি সাবিলিল্লাহর কথাও আসছে। এটা হলো ব্যক্তি বিশেষ, যখন যে আসে তাকে যে বিষয় নসিহা গুরুত্ব দেওয়া দরকার, আল্লাহ নবী তাকে সেই বিষয় কি দিতেন? গুরুত্ব দিতেন। কেউ আছে বলছে আইয়ুল ইসলামি আফদল, কোন ইসলাম উত্তম? আল্লাহ নবী বলছে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, যে ইমানদারের হাত এবং মুখ থেকে মানুষ নিরাপদ থাকে, সেই মুসলমান হলো উত্তম মুসলমান। তাহলে এখানে নামাজের কথাও নেই। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় ব্যক্তি বিশেষ কি করতেন? নসিহা উপদেশ দিতেন। এজন্য আমরা ইসলামকে যখন মানুষের সামনে পেশ করব, শুধুমাত্র একটা হাদিস, একটা আয়াত বলে ইসলামকে এটাই ইসলাম, এটাই সঠিক ইসলাম, এটাই প্রকৃত ইসলাম, এর বাহিরে ইসলাম নাই, যারা মানে তারা ইসলাম মানতেছে না, এভাবে যদি কেউ ব্যক্ত করে, মনে করতে হবে যে ইসলামের কিছুই বোঝে। ইসলামকে এত সীমাবদ্ধ করে মানুষের সামনে উপস্থাপন করা যায় না। ইসলামের বিশালতা আছে। জিহাদ সবাই করতে জানে না, সবার প্রয়োজন হয় না, কিন্তু মৌলিকভাবে ইসলামের ভিত্তি 5টি বিষয়ের উপরে, সেখানে তো জিহাদের কথা হবে। কি বলেন? এখন কেউ যদি 5টি ভিত্তি স্থাপন করে চলে, তাকে কি মুনাফিক বলা যাবে? আর যে ইসলাম লালন করবে, অবশ্যই তার অন্তরে জিহাদের চেতনা থাকবে, ইমানদার হিসেবে থাকবে। তাহলে মুমিন মানেই জিহাদ করতে হবে, মুমিন মানেই তার মধ্যে মুজাহিদ, এটা প্রকাশ করতে হবে। নামাজের গুরুত্ব নাই, নামাজ না পড়লেও সমস্যা নেই, এই যে মানুষকে এরকম সহজ করে ইসলাম পেশ করা হচ্ছে, তাহলে এগুলো কি মানুষকে ইসলাম শেখানো হচ্ছে নাকি পথভ্রষ্ট বানানো হচ্ছে? সম্মানিত হাজিরিন, সূরাতুল আনফাল থেকে আমরা প্রকৃত মুমিনের গুণ পাইলাম।
আরেকটি আয়াত আমি আপনাদের সামনে পেশ করব প্রকৃত মুমিনের গুণ। ওখানেও আল্লাহ তাআলা এই কথা বলছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। সেখানে সূরাতুল আনফাল, এটাও সূরাতুল আনফালের ৭৪ নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, যে যারা ঈমান আনয়ন করেছে এবং হিজরত করেছে এবং জিহাদ করেছে আল্লাহ তাআলার রাস্তায়। ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, এবং যারা মানুষকে আশ্রয় দিয়েছে অর্থাৎ আনসার হয়েছে, ওয়া নাসারু, এবং সাহায্য করেছে। তাহলে এখানে মুহাজির আনসারদের বলার দরকার ছিল, ওই সময় এটা দরকার ছিল। এখনো যখন প্রয়োজন পড়বে আমাদের মুসলমানদের দেশে অন্য মুসলমান নির্যাতিত হবে, নিপীড়িত হয়ে তারা যখন আমাদের দেশে আসবে, তখন আমরা এই আয়াত পেশ করব যে আপনার ঘরে একজন মুসলমান ভাইকে জায়গা দিতে হবে, আপনার ঘরে একজন মুসলমান ভাইয়ের খাবারের থাকার ব্যবস্থা করতে হবে। আপনি যদি এই মুহূর্তে মুসলমানদের দুর্দশাগত অবস্থায় আপনি নিজে ভালো খান, নিজে পড়েন, কিন্তু কোনো মুসলমান ভাইয়ের ব্যথায় ব্যতীত হন না, তাকে জায়গা করে দেন না, তাকে খাওয়ার ব্যবস্থা করেন না, তাহলে আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারেন না। যখন প্রেক্ষাপট আসবে তখন আমরাও এই আয়াত ইমানদারের পরিপূর্ণ সংজ্ঞার জন্য কি করব? প্রয়োগ করব। আর সামগ্রিকভাবে তো পেশ করাই হচ্ছে। তো এই আয়াতের মধ্যে আমরা পাইলাম ইমানদার হতে হবে, হিজরত করতে হবে, জিহাদ করতে হবে, এবং আশ্রয় দিতে হবে, এবং কি করতে হবে? সাহায্য করতে হবে। এরপরে আল্লাহ বলেছেন, এখানেও কয়টা আসলো? 1 2 3 4, হ্যাঁ, ওখানেও 5টা গুণ, এখানেও প্রায় ইমানদার সহ 5টা গুণ, 4টা গুণ। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই গুণগুলো যার মধ্যে থাকবে তারাও প্রকৃত মুমিন। লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, সেখানে দারাজাতুন ইনদা রাব্বিহিম ছিল, এখানে দারাজাত নাই। দুইটা কথা আসছে, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং সম্মানজনক রিজিক। সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াতের মধ্যে 7টি প্রকৃত মুমিনের গুণ বয়ান করেছেন। সফল মুমিন, প্রকৃত মুমিন না, বলো সফল মুমিন। কদ আফলাহাল মুমিনুন, এই সফল মুমিনের 7 গুণের মধ্যে 2টি গুণ এসেছে 2 নম্বরে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে 1 নম্বর প্রকৃত সফল মুমিনের গুণ হলো যারা নামাজে বিনয়ী, মানে একগ্র চিত্তে একনিষ্ঠতার সাথে খুশুখুজুর সাথে নামাজ আদায় করে। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং যারা অনর্থক গর্হিত কাজ থেকে বিরত থাকে। এভাবে তারা স্ত্রী ব্যতীত, তাদের মালিকেরা দাসী ব্যতীত তাদের লজ্জা স্থানকে ব্যয় করে না, এবং তাদের আমানতকে ঠিক রাখে, ওয়াদা প্রতিশ্রুতি কাউকে দিলে সেটা ঠিক রাখে, এবং নামাজগুলোর হেফাজত করে। এই যে কয়েকটা গুণ আল্লাহ বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, যারা এইভাবে সফল মুমিন হবে এরা হবে উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এরা হলো এমন জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী যারা সেখানে সর্বদাই থাকবে, চিরস্থায়ী হিসেবে থাকবে। সুবহানাল্লাহ। এখানেও কিন্তু সফল মুমিনের মধ্যে কি আসে নাই? এই জিহাদের কথাটা আসে নাই, এটা মাক্কি সূরা, তার মানে মানসুখ হয়ে যায়নি। কেউ বলে না যে আয়াত কি হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, তো আমরা ইমানদারের সংজ্ঞার মধ্যে এই বিষয়গুলো পাইলাম যে প্রকৃত মুমিন হতে গেলে যে ইসলামের আরো যত আনুষঙ্গিক আদব, আখলাক, ইবাদত, মুআমালাত, এখানে মুআমালাত সব আসছে, সব কিছুকে লালন করার নাম কি? ইসলাম। শুধুমাত্র ইসলামের 2-1টা বিষয়কে যে ভাইরাল করে মানুষের সামনে প্রকাশ করে যে এইগুলোই যদি মানা যায় আমরা ইসলাম লালন করলাম, আর এগুলোর অত গুরুত্ব নাই, বরং এইটার যত গুরুত্ব আছে। আমরা বলবো সব কিছুরই কি আছে? গুরুত্ব আছে। আমরা একটাকে ধরে আরেকটাকে বাদ দেবো এরকম অবকাশ নাই। সুতরাং আমরা আজকের থেকে নামাজি হয়ে যাই যারা নামাজি না, আজকের থেকে আমরা হালাল খানেওয়ালা হয়ে যাই যারা আগের থেকে আমরা হালাল খাই নাই, আজকের থেকে আমরা অঙ্গীকার পূরণ করি, আমানতের খেয়ানত না করি। এইভাবে যদি আমরা চলতে থাকি তাহলে আমরা প্রকৃত মুমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে
প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা